মর্নিং এভরিওয়ান। আমাদের ডে 2 শুরু হচ্ছে ঠিক এইভাবে। আমাদের সারথী আজকে চলে এসেছেন, এই যে রেড কালারের গেঞ্জি পরা উনি। ক্লুক থেকে আমরা বুক করেছি 10 ঘন্টার জন্য। কত টাকা নিয়েছে? 3080। 3080 না, 3080 12 ঘন্টা ছিল। আচ্ছা আচ্ছা, চাইলে না বলে আমি ঘন্টা নিলাম। হ্যাঁ আমি বুঝতে পারিনি, মনে হচ্ছে ওটা নিলেই ভালো হতো। আমাদের আজকের গাড়ি DK1343। আমরা বসে পড়েছি আর লেটস গো। আমরা চলে এসেছি টানালট টেম্পল। এখানে এন্ট্রি ফিস হলো 225K। না, এন্ট্রি ফিস হলো 75,000 পার পারসন। পারসন 75,000। 11 ইয়ার্স এর নিচে হলে 40,000 পার পারসন। ও তো 11 ইয়ার্স এর উপরে হয়ে গেছে, ওই জন্য ওকে অ্যাডাল্ট হিসেবে কনসিডার করা হয়েছে। আচ্ছা, তিনজনের হচ্ছে 75K পার পারসন ইনটু 3 হয়ে আমাদের হচ্ছে 225K। এটা হলো গেট। আর আমাদের ক্লুক থেকে এরকম একটা ছাতা দিয়েছে। ভেতরে যাব, এখানে প্রচুর জিনিস রয়েছে। এন্ট্রি নিচ্ছি। এখানে প্রচুর শপ রয়েছে কিন্তু। আমরা টিকিট এখানে পাঞ্চ করিয়ে নিলাম। আরে এই যে সেই টোকা মাথায় দেয় না, হ্যাঁ ওই রকম টাইপের না? এরকম কোন টাইপস? হ্যাঁ, আবার সিংহ আছে। ওটা তো বাচ্চাদের জন্য। দাও, ছাতা তুলবো। হ্যাঁ খোলো। এখানে ড্রেসেস আছে আর এখানে লেখা আছে পুরা লুহুর টানালট টেম্পল। এইদিকে হ্যাঁ, এখানেও ড্রেস রয়েছে। এখানকার ড্রিম ক্যাচারগুলো খুব সুন্দর, আমার তো বেশ পছন্দ হচ্ছে। 15,000 and this dream catcher Same price. 15,000। দেখো কিরম ভাবে পুজো দিয়েছে, ফ্লাওয়ার তার উপরে হলো ধূপকাঠি। সুন্দর আর্ট। এই যে লাস্ট ডিনার অফ জেসাস ক্রাইস্ট, কই? যিশু খ্রিস্ট। এই ছবিটা বলছে পুরা টানালট টেম্পল এই দিকে। আর কি সুন্দর, এখানে দুপাশেই কিন্তু শপ রয়েছে। আর রাস্তাগুলো না দারুণ। ভুট্টা With nimbu namak masala. আরে Saji? after that okay we will try. এটা ক্যাফে। আর এই দেখো এখানে সমস্ত এই ডাব রাখা আছে কেমন ভাবে, কি বিউটি। আর চারিদিকে এরকম সব, অসম্ভব অ্যাস্থেটিক একটা জায়গা। টুরিস্ট প্লেস, কি ভালো দেখতে। It's too good. দেখো এইসবে মানে ক্যামেরা একদম বন্ধ হবে না। টানালট টেম্পলে মেইন টেম্পলটা সমুদ্রের ওপরে আর কিছুটা আবার সমুদ্রের নিচে। তো ফার্স্টে আমরা নিচে যেটা আছে সেটা একটু দেখে নিই। আর এখানে হলো ফ্রিজ, ম্যাগনেট। হাউ মাচ? 24. 24। Yeah, if buy more discount. Hello, come to Bali. Okay. Yeah, discount okay. Oh, discount. Okay. Yeah, how much you want? This is Tanah Lot here. This is Ulun Danu Temple, and this one Nusa Dua, and this is Batu Bolong over there. Oh, okay. Okay. No problem. Discount okay. Okay, Cheaper okay, price okay. for you, morning price. Yeah, And 20,000. 20,000. Yeah. আর কি সুন্দর রেনকোট।
20,000। আর এখান থেকে পুরো তানালট টেম্পলটাকে কি ভালো লাগছে, ওয়াও। এটা সানসেট টেরেস। আচ্ছা, আমরা আর একটু এইদিকে যাই। বৃষ্টি পড়ে জায়গাটা একটা অদ্ভুত রকমের অ্যাস্থেটিক ব্যাপার চলে এসছে। জল যখন থাকে না, এই যে স্টেজগুলো আছে, সিঁড়িগুলো আছে, এইখান দিয়ে পুরো এইরকম এইখানে আসা যায়। ওয়াও, হোয়াট আ বিউটি। এই জায়গাটায় না না এলে পুরো মিস করে যেতাম। মানে একদম এখানে আসবেই তানালট, প্লিজ এসো। আর অদ্ভুত সুন্দর। এই দেখো লোকজন এখানে পুরো ভর্তি। ওই দিকটাতেও যাওয়া যায়। ঠিক আছে, আমরা চেষ্টা করছি ওইদিকে যাওয়ার, দেখি কতটা রাস্তা। এইটা হলো লুক। আর এদের পূব থেকেই কিন্তু কফি পাওয়া যায়, মানে এদেরকে কফি সিডসরা খাওয়ায়, তারপর ওরা যে পুপটা করে সেখান থেকে ওরা হলো ওই দানাগুলোকে বেছে কফি তৈরি করে। বালি লুয়া কফি। আরে বাহ, কি ভালো লাগছে জায়গাটা। আমি ফোনটা ভেতরে রাখবো, কারণ আর এখানে কি সুন্দর ক্যাফে, সানসেট ক্যাফে। ওয়াও, ক্যাফেটা দেখো কি সুন্দর। চলো, এই জন্যই গাছপালাওয়ালা যে কোনো মানে ক্যাফে হলেই বলা হয় লাইক ভ্যালি। সমুদ্রের মধ্যে তানালট টেম্পল। ওয়াও, বৃষ্টি পড়ছে আর কি অপূর্ব দেখাচ্ছে। এই ক্যাফেটাও মানে ভীষণ সুন্দর। পুরো বৃষ্টি পড়ছে আর আমি এই রেনকোটটা কিনে নিয়েছি। এইটা নিয়েছে 20,000 রুপাইয়া, তার মানে 110 টাকা এটার প্রাইস। মুম্বাই এটা 150 টাকা দাম। তো দেখো এখানে চকলেটও দেওয়া হয়েছে। এটা হলো গণেশের মূর্তি। গ্রামে 3টে করে টেম্পল থাকে। একটা থাকে হচ্ছে ভগবানের গডের জন্য, আর একটা থাকে তোমার নেচারের জন্য, আর একটা স্পিরিটের জন্য। এখানে সমস্ত মানে সার্ভ করেছে, রাইস বিস্কিট সার্ভ করেছে ভগবানের জন্য। এখানে এটা, হ্যাঁ, এরাও বলে পুজো দেওয়া, তাই না? আচ্ছা আচ্ছা, দেখো এখানে সুন্দর ক্যাফে আছে। এই দেখো এইখানেও পুজো দিয়েছে। আর আমরা এই ওপরটাতে চলে এসেছি। কি সুন্দর, যেদিকে তাকাচ্ছি সেই দিকটাই সুন্দর। এরকম এখান দিয়ে, আচ্ছা আমরা এইদিকে যাব। ওকে, বৃষ্টি পড়ছে আর এখানে প্রচুর ইন্ডিয়ান। আরে বাহ, এখান থেকেও কি ভালো লাগছে তানালট। ওয়াও, সিঁড়ি দিয়ে ওপরে একটা কিরকম ক্লিপ মতন, সবই অ্যাস্থেটিক। এটা সম্ভবত কোনো ভিউ পয়েন্ট। আমরা এর পাশ দিয়ে যাচ্ছি। এখানেও একটা মন্দির। পুরো জায়গাটা না ঘুরে দেখা, মানে যারা ভিডিও স্কিপ করছো তাদের বলবো ভিডিও স্কিপ করে এগুলো দেখো না। এইটা পুরো দেখতে গেলে না একদম পুরো ভিউটা দেখো। আমরা ঠিক ওই জায়গাটায় ছিলাম, এবার ঘুরে পুরো ঘুরে এই দিক দিয়ে চলে এসেছি এইখানে। আর ইয়েস,
কি ভিউ! আমরা তিনটে নিয়ে নিয়েছি। আমরা বেরিয়ে পড়েছি তানালট থেকে, এবার যাব উলুয়াটুতে। তো এটা তো দারুণ লাগলো, আর চারপাশটাও ভীষণ সুন্দর লাগছে। চলো সেকেন্ড প্লেসে আমরা চলে যাই। পরবর্তী গন্তব্য পান্টাই পান্ডাওয়া বিচ আর তানা ক্লিফ, দুটোই পাশাপাশি। এই বিচের মূল আকর্ষণ হলো চওড়া রাস্তা। সেই চওড়া রাস্তার একদিকে হলো সমুদ্র, আর একদিকে এই পাহাড়গুলো উঠে গিয়ে একটা ক্লিফ মতন তৈরি করেছে, আর পাহাড়ের গা কেটে কেটে বিভিন্ন মূর্তি বসানো। এত সুন্দর লাগছিল, যে কোনো ইউরোপীয় কান্ট্রির থেকে কোনো অংশে কম নয় এই পান্টাই পান্ডাওয়া বিচের রাস্তাটা। আমাদের তো বেশ লাগছিল। তানালট থেকে ফেরার পথে এখানে কিন্তু দেখলাম বৃষ্টি টৃষ্টি সেরকম কিছু হয়নি, তো ভালোই লাগছিল বিচে যেতে। এবং তোমাদেরকে এখন দেখাবো বিচ সাইডটা কীরকম ধরনের। আপাতত রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম পান্টাই পান্ডাওয়া বিচে। আমরা চলে এসেছি পান্টাই পান্ডাওয়া বিচ। এই যে পেছনে লেখা আছে। আচ্ছা, এখানে এন্ট্রির জন্য আমাদের কাছে নিয়েছে 5000 রুপাই। আমরা এলাম পান্ডাওয়া বিচে। ডিজেল পাওয়ারফুল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে শ্যাক্সও আছে, আর হলো আরে বাবা কি সুন্দর বোটিং করছে দেখো। হ্যাঁ, এইটুকু ইয়েতে বোটিং করছে। কায়াকিং, ও কায়াকিং করছে। হ্যাঁ, স্নান করছে লোকজন, এখানে কায়াকিং করছে। এটা হলো এখানকার বিশেষত্ব হলো পান্ডাওয়া বিচ এখানে যেমন আছে, আর এখানে ক্লিফ আছে, মানে মার্কেটও আছে সুন্দর। আর সবাই এই শ্যাক্সগুলোতে বিশ্রাম করছে। কুটাতেও এমন দেখেছিলাম, কিন্তু এই ক্লিফটা ছিল না। এখানে সমুদ্র শান্ত। একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে এইখানে না সেই কোরাল, মানে কোরাল টাইপের জিনিস আছে, যার জন্য এখানে কিন্তু মানে শান্ত হয়ে গেছে, আর সমুদ্র ওই জায়গাটায় ঢেউ উঠছে বেশি। এই ক্যাফেতে চলে এসেছি, আর এই ডাবগুলো কত বলছে? 20,000 ডাব। 20,000 per ডাব। চলো, এখান থেকে ভাবছি নারকেল গাছগুলো কেটে নিয়ে যায় নাকি। আমরা তো এখানে বসে একটুখানি ডাবের জন্য ওয়েট করছি। তোমাদের এখানকার সমুদ্রটা খালি দেখাই, কি যে সুন্দর, অসম্ভব সুন্দর। আর এখানে না সমুদ্রটা শান্ত। আর দেখো অমিত আইশ্রী দুজনেই এখন ডাব খাচ্ছে। আরে বাবা রে, দারুণ। ওই জন্যই স্পুনটা দিয়েছে। তাই আমি স্পুন কেন দিয়েছি? হ্যাঁ, স্পুন দিয়ে দেখো কি সুন্দর মালাইগুলো কেটে খাচ্ছে, দারুণ। সমুদ্রের ধারে বসে ওয়াও, কি সুন্দর বাঁশের বড় বড় ফ্রেম করে এই ছাউনিগুলো দেওয়া হয়েছে। এরপরে টিনের ছাউনিগুলো আছে। বড় কথা, হ্যাঁ, দেখো বাঁশটা পেয়ে যাচ্ছে। বুঝতে পারছি না এত মোটা। এখানে তোমাদেরকে একটা ইনফরমেশন দিই। আমাদের যে যিনি আমাদের সঙ্গে আছেন, মানে গাড়িটা চালিয়ে আনছেন, সেই দাদা বললেন যে এখানে বেসিক্যালি তো সবাই এখানে মোটামুটি হিন্দুই, তো ওদেরও এখানে পোড়ানোই হয় আর কি, যেমন আমাদের বার্নিং করা হয়। কিন্তু ওদের একটা নিয়ম আছে, যদি কেউ সুইসাইড করে বা কোনো রকমভাবে কোনো অ্যাক্সিডেন্টালি কেউ মারা যায়, তাহলে তাদেরকে মানে ওরা হলো প্রথমে হলো মাটিতে ওরা বাড়ি করে, দেন ওদেরকে পোড়ানো হয়। ওরা মনে করে যে কর্মা, যেটা হলো
যে কর্মটা করে যাচ্ছ তার জন্য ফল পাবে পৃথিবীর মাটিতে থেকে। পুড়ে গেলে তুমি পুরোটাই তোমার স্পিরিট নষ্ট হয়ে গেল, তোমার আর অস্তিত্ব রইল না। তো এখানে একটা এরকম নিয়ম আছে, জানলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমরা যেটা করছি, বালিতে আছি, বালির প্রাকৃতিক সৌন্দর্য এবং চারপাশে যা আছে সেইটা এবং এখানকার কালচার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। কেমন লাগছে নিশ্চয়ই জানিও। এখানে একটা রেস্টরুম মতন বানানো আছে, এটাও কি সুন্দর পিস প্যাগোডা টাইপের। আর এখানে প্রচুর বোট রাখা আছে কায়াকিংয়ের জন্য, আর তো ওয়াটার স্পোর্টসের জন্য এটা তো মনে হয় ইউজ হয় এই জায়গাটা। আর এবার আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে সাইক্লিংয়েরও ব্যবস্থা আছে, আর এই বাচ্চাদের যে ছোট ছোট টয় কারগুলো সেগুলোও আছে, ইলেকট্রিক বাইক, স্কুটি সেগুলো আছে। পান্টাই তানা বারাক, এটা হলো ন্যাচারাল ক্লিফ। দেখো এখানে কত লোক দাঁড়িয়ে রয়েছে, সবাই এখানে ফটো তুলছে সেই জন্য। আর মাঝে মাঝে এখান দিয়ে গাড়িও আসছে। আর সামনে হলো সুন্দর সমুদ্র, পান্ডবা বিচ। এখানে ড্রোন ওড়াবে জন্য প্রিপারেশন নিচ্ছে, দারুণ উঠবে এখানে ড্রোনের ভিডিও। আর আমরা এখন আমাদের গাড়ির দিকে যাচ্ছি। বালিতে যেখানেই দাঁড়াই না কেন সেখানেই হলো সানসেটের বিভিন্ন মুহূর্ত দেখা যায়, সে সমুদ্রের ধারে হোক কোনো মন্দির থেকে হোক। এইখানে স্পেশালি বলে উলুওয়াটু টেম্পলে এটা নাকি সানসেট পয়েন্ট, তো সেটাই দেখবো আজকে, সেজন্য এসেছি। আর এইটা কিন্তু একটা মন্দির, আমার মনে হয় স্যারং পড়তে হবে, এবং এখানে প্রচুর বাঁদর আছে, তো সেটা থেকে সাবধান। দেখো সবাই এখানে এই স্যারংগুলো পড়ছে, কভার করতে হয় আর কি। তো আমি তো এটা নিচ্ছে, এটা কি ফ্রি? আচ্ছা, এই যে আমার ওরা পড়া হয়ে গেছে স্যারং, ওর যেহেতু হাঁটু ঢাকা সেই জন্য ওকে বেল্ট দিয়েছে আর কি, এটা এখানকার ট্র্যাডিশন। আচ্ছা, ওটা 2000 যেটা নিল সেটা পার্কিং চার্জ, আর এখান থেকে এবার টিকিট কাটতে হবে। এটা হলো 50,000 টিকিটের প্রাইস। আর টিকিট কাউন্টার কি বলছে, সেফলি ইউজ ক্যামেরা, কারণ এখানে মাংকিদের উৎপাত আছে। এখানে দেখো মাংকি দাঁড়িয়ে রয়েছে। আমরা এবার এন্ট্রি নিচ্ছি। আমরা এরকম একটা গভীর বনের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখানে কিন্তু বাঁদরদের ভীষণ উৎপাত। তাদের থেকে কিভাবে বাঁচা যায় সেই সবই ট্রিক্স আমাদের দিচ্ছেন দাদা, ইনি আমাদের সেই সারথি দাদা। এখানে বাঁদরদের জন্য বাথটব আছে, সুইমিং পুল আছে। আর আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই দিকে লাস্ট হলো টেম্পল, মেন টেম্পল এইটা, তো লাস্ট দেখবো। তো আমরা এই পাথটা ধরে হেঁটে হেঁটে যাব। আর প্রচুর ট্যুরিস্ট এখানে। সানসেট পয়েন্ট এইটাই। আর কেউ যদি প্ল্যান করো, মনে করো যে অনেক সকাল সকাল কুটাতে পৌঁছে গেছো, বালিতে পৌঁছে গেছো, তাদের জন্য বলবো উলুওয়াটুটা সেই দিনকে রাখতে পারো। আমরা রাখিনি, কারণ আমরা অনেক দেরি করে ফেলেছি, 2-3 নাগাদ আমরা কুটাতে এসে পৌঁছেছি সেই জন্য। তো মোটামুটি ফার্স্ট ডেতে সবাই এই জায়গাটাকে সানসেট পয়েন্ট হিসেবে এই জায়গাটাকে কমপ্লিট করে নেয়। জলের কালারটা যেন মনে হচ্ছে জলে কোনো আলো দিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটাতে, বিশেষ করে এইখান থেকে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর সবাই এই জন্য এখানে দাঁড়িয়ে ফটোটা তুলছে। পুরো ভর্তি, এই দেখো এখানকার রাস্তা, আর বগনভেলিয়া ফুটে রয়েছে। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। এখানে খানিকটা নিচু, দেন আবার ওপরের দিকে। ও কি সুন্দর জায়গাটা, আর বেশ
খাড়াই বোঝা যাচ্ছে। ফাইনালি আমরা সানসেট পয়েন্টে চলে এসেছি আর এইখানে সানসেট হচ্ছে। মনে হচ্ছে মেঘের মধ্যে ফুটো হয়েছে আর সেখান থেকে আলো ঝরে পড়ছে এখানে। কি অসাধারণ লাগছে দেখতে, কোনো দেবদূত মনে হচ্ছে এখানে এসেছে আর তার জন্যই এত আলো ছটা। আর এই জন্যই এখানে সবাই সানসেটটা দেখতে আসে। এবার এই দিকে চশমাটা নিয়ে নিয়েছে, পড়ছে আমার। এবার আমাদের ফোনটা নিয়ে নেবে। আর এইখানে শোটা হয়, এখানে একটা টেম্পলে শো হয়। তো এখানে রামায়ণ হয়, বুধবার করে রামায়ণ হয়, আর বাকি দিনগুলোতে হয় না, বাকি দিনও অন্য কোনো ড্রামা হয়। এখানে সেই শোটা হয়, টিকিটও ওইখানে। তো আমরা আর যাচ্ছি না, 7টা পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে এইটাই একমাত্র হোয়াইট মাঙ্কি, এই যে তাকে খাঁচায় বন্দি করে রাখা আছে। বন্ধু বান্ধবরা এসে মাঝে মাঝে দেখা করে গল্প করে যায়। এখানকার মানে সৌন্দর্য নিয়ে মানে চারিদিক থেকে দারুণ ফটো উঠছে, দারুণ ভিডিও উঠছে, আর চারিদিকটাই একদম সুন্দর। আর এখানে একটা স্কাল্পচার দেখবো, এই এটি কুম্ভকর্ণের মূর্তি আর বাঁদরদের সঙ্গে তার যুদ্ধ হচ্ছে। আমরা আমাদের সমস্ত জিনিসপত্র এখানে দিয়ে দিলাম। বিষ্ণু মূর্তি উইথ গরুর, এটা এত সুন্দর ওয়েদার। আমরা আজকে এতটা সময় ঘুরলাম, 10 ঘন্টার জন্য বুক করেছিলাম, বোধহয় 9 ঘন্টা না 10 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, কিন্তু একটুও কষ্টও হয়নি প্রথম কথা। আর ওয়েদারটা মানে ফ্যান্টাস্টিক। সকালবেলা যাও বা একটু গরম গরম লাগছে, আর বিকেলবেলা তো মানে রাতের বেলা এখন 7টা বাজে, ভীষণ ভালো ওয়েদার। আর আমরা আবার বেরিয়ে পড়েছি, মানে এইগুলো যেন মনে হচ্ছে একদম মিস করা যাবে না। তো তোমরা যদি কেউ প্ল্যান করো তাহলে বলবো এই জুন এই সময় থেকে নভেম্বর পর্যন্ত এই বৃষ্টিটা কম থাকে, তো এই সময় তোমরা এলে কিন্তু খুব ভালো ওয়েদার পাবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।